হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালোই আছো, ভালো থাকো। আর এখানে দেখতে পাচ্ছ এটা কিসের ব্যাগ? তো আমরা কালকে গিয়েছিলাম আমাদের বিষ্ণুপুরে, সেখান থেকে কিনে আনতে। তো বাবার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলাম, খুব ইচ্ছে ছিল আর কি বাবার। তা বাবার জন্য একটা আংটি নিয়ে এসেছি। বন্ধুরা দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্ট বক্সে বলবে কেমন হয়েছে। অবশ্যই হ্যাঁ। আর এখানে বাবাকে দেখাচ্ছি, বাবা কেমন লাগছে এবার দেখি। দেখো কেমন হয়েছে বলো, পছন্দ হয়েছে? ভালো হয়েছে, একবার পরে দেখো। হ্যাঁ পরে দেখাতে হয়েছে নাকি। আর বন্ধুরা কালকে রাত্রে গেছিলাম আনতে, তো আসতে কালকে অনেক দেরি হয়ে গিয়েছে। রাত্রি 9টা বেজে গেছে। হ্যাঁ কেননা কালকে বিষ্ণুপুর গেছিলাম। ঠিক আছে হাতে, আমি ভেবেছিলাম ওদের ছোট হবে। খুব ভালো লাগছে, কি বলবো, বাবাকে দিতে পারলাম। কেননা প্রায় 1 বছর আগে মায়ের একটা স্বপ্ন পূরণ করেছিলাম। চুড়ি মায়ের একটা চুরির স্বপ্ন ছিল, মা মানে সবসময় বলতো, তো সেই স্বপ্নটা মায়ের পূরণ করেছিলাম। মা সেদিন কেঁদে ফেলেছিল মা। তারপরে বাবার একটা স্বপ্ন ছিল যে আমার একটা আংটি বলুন। তো খুব ভালো লাগছে যে বাবার একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে পারলাম। আর বন্ধুরা আর একটা জিনিস তোমাদেরকে বলি, মামনের আর একটা স্বপ্ন পূরণ করেছি কালকেই, সেটা দেখতে পাচ্ছে মামন পড়ে আছে। তো মামনের একটা কানের খুব ইচ্ছা ছিল, মানে সবসময় পরার জন্য। তো কালকে মামনের এইটা কানের, ছোট্ট একটা কানে দেখতে পাচ্ছ গিফট। আর এদিকে বাবা আংটিটা দুটো নিয়ে এসেছি কালকে। তো খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে। আর মামন তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, বাবাকে দিতে পেরেছি, আমি নিতে পেরেছি, তুমি সবাইকে দিতে পারছো, এটাই খুব। না আমার দরকার নাই, আমার এইসব জিনিস দরকার নাই, তোমাদেরকে দিতে পারলে আমি বিশাল খুশি। তো আজকে সেই সকালেই ভিডিওটা বানাচ্ছি, কেননা কালকে রাত হয়ে গেছিল অনেক আসতে, তাই না? সবাই ঘুমিয়ে গেছিল। কালকে বাবা ঘুমিয়ে গেছিল, মাও ঘুমিয়ে গেছিল। হ্যাঁ টিভি দেখছিল, এবার ওই জন্য কালকে ভিডিওটা বানানো হয়নি। তো আজকে সকালে বানাচ্ছি, তাতে খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে যে বাবা মায়ের স্বপ্ন একটা একটা করে পূরণ করতে পারছি, এবং মামুনের একটা স্বপ্ন পূরণ করতে পারলাম। আর একটা জিনিস, মাহিরও একটা স্বপ্ন পূরণ করেছি, তাই না? মাহি ছোট্ট দুটো রিং নিয়ে এসেছি। হ্যাঁ মাহির মানে কানেরটা ফুড়ে তারপরে দুটো রিং নিয়ে এসে মাহিকেও দিয়েছি। তো অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করবো, মাহির পড়ে আছে। হ্যাঁ ভরে রেখে দাও। সকলকে নমস্কার, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন। আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি ভীষণ খুশি হয়েছি, কেননা ও আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করেছে। ভীষণ খুশি আমি, আমার নয় বাবারও তাই একটা ছোট্ট স্বপ্ন পূরণ করেছে। তো বাবাও ভীষণ খুশি, তাই না? অবশ্যই, কেননা বন্ধুরা একটা জিনিস আমি খুব ভালো করে জানি যে আজকে আমার কাছে আমার বাবা মা সবকিছু। মামুনকে সবসময় একটা কথা বলি যে বাবা মা আমার সবকিছু। কেন কিছুদিন আগে দেখতে হবে যে মাহিকে আমি যখন বোলপুরে ভর্তি করেছিলাম, তখন মাহিকে আমি ছাড় নিয়ে চলে এসেছিলাম শুধু বাবা মার জন্য। কেননা আমি যদি মাহিকে ওইখানে স্কুলে পড়াতাম, তাহলে এখানে বাবা মা থাকতো, আমি আর মামুন, মাহি আমি বোলপুরে থাকতাম, ঠিক আছে। কিন্তু মা বাবাকে কে দেখতো? বাবা মার বয়স বাড়ছে, বাবা মার পাশে এখন আমাদের থাকা দরকার আছে। ওই জন্য দেখলাম যে ভবিষ্যতে তো মাহির তো দেরি আছে, অবশ্য ভবিষ্যতে অনেক কিছু মাহির করে দেবো, তার আগে আমার মা বাবার কাছে থাকতে হবে। ওই জন্য আমি মাহিকে ছাড়িয়ে নিয়ে আজকে মা বাবার কাছে চলে এসেছি। আমি চাই সবসময় মা বাবাকে খুশি রাখতে, মা বাবাকে খুশি দেখতে। মামুন তো অবশ্যই আছে, ঠিক আছে। আর বন্ধুরা আমি কিছু চাই না, ঠিক আছে। মামুন আমাকে সবসময় বলে যে একটা তোমাকে রূপোর বালা দেবো। হ্যাঁ আমার খুব ইচ্ছে একটা রূপোর বালা ওকে হাতে পরবে, যে এই বালাগুলো পরে থাকে সব সময়। তো আমি ওকে বলি যে না, আমার এইসব কিচ্ছু দরকার নেই। তোমরা যদি হাসি থাকো, খুশি থাকো, আমি ওতেই হাসি খুশি। বাবা মাকে যদি হাসি খুশি রাখতে পারি, আমি অনেক হাসি খুশি থাকবো। কারণ একটা জিনিস আমি ভালো করে জানি, আজকে মামুন আমার কাছে এসেছে, তার বাবা মা ভাই সবাইকে ছেড়ে আজকে আমার কাছে এসছে, আমার ভরসাতে বিশ্বাসে আজকে আমার কাছে এসছে। তো অনেক কষ্ট করেছি, অনেক কিছু করার মানে কি বলবো, চেষ্টা করেছিলাম অনেক কিছু করার, কিন্তু লাইভে কিছু করতে পারিনি। সত্যি কথা বলতে গেলে আজকে এই জায়গাতে এসে, এই যে ইউটিউব ফেসবুক, আজকে এই জায়গাতে এসে আমি অনেক অনেক আজকে খুশি যে মামুনকে, বাবাকে, মাকে সবাই আজকে হাসি মুখটা একটু একটু করে দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রচুর কষ্ট করেছি এবং সবাই কষ্ট করেছে, মামুন প্রচুর কষ্ট করেছে, বাবা মা প্রচুর কষ্ট করেছে। আর সবসময় বাবা মা মানে কি বলবো, যখন আমি লাইভে কিছু করতাম না, মানে করার চেষ্টা থাকতাম, কিন্তু যেটা করতে যেতাম তার বিপরীত হয়ে যেত, তাই না?
তো বাবা মা প্রচন্ড সাপোর্ট করেছে, গাইড করেছে। আর সব থেকে বড় কথা, আজকে এই জায়গাতে আসতে পেরেছি আমার বাবার জন্য। কেননা বন্ধুরা, কেন বলি তোমাদের এখানে, দেখবে অনেক অনেক বন্ধুরা অনেক অনেক ফ্যামিলিতে আছে যে বাবা মারা সবসময় ছেলেদের পিছনে লেগে থাকে, বকাবকি, খেতে বসতে উঠতে সবসময় বকাবকি, ঠিক আছে, এগুলো করে। তো সবসময় আমাকেও তাই খেতে বসতে সবসময় বকাবকি করতো। তো আমি কোনো সময় এটা ভাবিনি যে আমাকে বাবা বকাবকি করছে, ঠিক আছে, ভাত মুড়ি খাবো না, পালিয়ে যাবো ঘর থেকে, এটা কোনো সময় ভাবিনি। আমি একটা জিনিস ভাবিছি, সব থেকে বেশি ভালোবাসে আমার বাবা। কেননা সবসময় বকাবকি এই জন্যই করছে যে লাইফে আমাকে কিছু করতে হবে, ঠিক আছে। বাবা কোনোদিন বলে না যে বুদ্ধদা তোকে আমি ভালোবাসি, ঠিক আছে, বাবারা কোনোদিন বলতে পারে না। এটা মারা মুখ ফুটে বলতে পারে, কিন্তু বাবারা কোনোদিন বলতে পারে না। কিন্তু বাবারা কেন এরকম পিছনে লেগে থাকে, যাতে ছেলেরা বড় কিছু করতে পারে এবং কিছু একটা কাজ করুক, সেই জন্য। তো আজকে বাবার মানে বিশাল হাসি দেখেছিলাম যে একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি। আর আগেও দেখে থাকি মায়ের একটা স্বপ্ন পূরণ করেছি, ঠিক আছে, মামুনের একটা স্বপ্ন তো পূরণ করলাম, এটা বাবার জন্য আর কি। তো বাবা ভীষণ খুশি হয়েছে আর কি। আর মাহিরও একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি, ওরা একটা রিং কানের কিনেছিল, তো এটা দিয়েছি। আর এটা আমার জন্য এনেছি, মানে ওর পছন্দের। বন্ধুরা কেমন হয়েছে প্লিজ বলো। আমি তো সবসময় একে পড়ার জন্য এটা দিয়েছি। তো এই জিনিসগুলো আছে, স্বপ্নগুলো পূরণ করলাম, মায়ের, বাবার, মাহির, মামুনের সবারই স্বপ্ন পূরণ ছোট ছোট করলাম। এই স্বপ্ন পূরণ করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমি সবসময় বলি যে আশিস দা আজকে যদি না বলতো তাহলে আজকে আমি এই জায়গাতে আসতে পারতাম না। আশিস দা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জন্য আজকে এই জায়গাতে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভগবান, কারণ ভগবান ছাড়া আমরা কোনো কিছুই নাই। আমি সবসময় সব কথাতেই বলি যে ভগবান ছাড়া কোনো কিছুই নয়। আজকে আমরা কথা বলছি ভগবানের দৌলতে, হাঁটাচলা করছি সেটা ভগবানের দৌলতে, আজকে এই জিনিসগুলো আছে কিনতে পেরেছি সব ভগবানের দৌলতে। তো ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকে এত সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য, এত সুন্দর একটা আমার পরিবার দেওয়ার জন্য। আর সব থেকে বড় ধন্যবাদ জানাই বন্ধুরা তোমাদেরকে, বড়দেরকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেন আজকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য এবং বড়রা এত আশীর্বাদ করার জন্য। আজকে জীবন্ত ভগবান যদি হয় একমাত্র তোমরা যদি আজকে আমাদেরকে সাপোর্ট না করতে, আজকে ভালোবাসা না দিতে, আজকে বড়রা যদি আজকে আশীর্বাদ না করতো, আজকে ছোট ছোট স্বপ্নগুলো যে পূরণ করলাম মামুনের, মায়ের, বাবার, মাহি সোনা মায়ের, এইগুলো কোনো মতেই সম্ভব ছিল না। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। এইভাবে পাশে থাকবে, এইভাবে ভালোবাসবে আমাদেরকে, আর বড়রা এইভাবে আশীর্বাদ করবেন। মানে এতদিন আমাদের বিয়ে হয়ে গেল, প্রায় 8 বছর বিয়ে হয়ে গেল, তো কোনো সময় আমার কাছে কোনো আবদার, কোনো কিছু চাইনি। আজকে টাকা পয়সা দিক থেকে কোনো কিছু আজ পর্যন্ত চাইনি এবং কোনো আবদারও করেনি। তো আমি সত্যি কথা বলতে গেলে একটু একটু করে যতটাই আমি পারি, ঠিক আছে, মামুনের আবদারগুলো পূরণ করার চেষ্টা করি, ঠিক আছে, শখ যেগুলো আলাদা হয় সেগুলো সব পূরণ করার চেষ্টা করি, মায়ের, বাবার, সবারই। আর বন্ধুরা আমি এখন কিছু না চাইতে আমার হাতে চলে আসে, সত্যি কথা। মানে একটা যদি জিনিস চাই সেখানে আমি 2টো পাই, 3টে পাই। তো কেন আজকে আমি এটাই কেননা সত্যি কথা বলতে গেলে মামুন মানে প্রথম থেকে প্রচুর কষ্ট করেছে। আজকে তো আমি তাহলে কিসের স্বামী, যদি ওকে নাই ভালোবাসতে পারি, যদি নাই ওকে ও স্বপ্ন পূরণ করতে পারি, ওকে যদি হাসি খুশি নাই রাখতে পারি, সব এসছি এবং কষ্ট দিয়ে এসছি। তো আজকে সবকিছু তোমাদের দৌলতে আজকে মামুনের মুখে একটু হাসি দেখতে পাই বা খুব ভালো লাগে। আর তোমরা তো অল টাইম দেখে থাকবে মা বাবা সবাই কত কষ্ট করে বাড়িতে, ঠিক আছে। তো সেই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব ছেলেদের। আজকে যদি ওদের পূরণ না করি স্বপ্নগুলো, তাহলে কে করবে? তো খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে যে সবাই স্বপ্নগুলো পূরণ করতে পারছি, সবকিছু তোমাদের জন্য। আর বন্ধুরা কিছু বলবো না, তোমরা তো পুরো ভিডিও দেখলে। আর বাবার আংটিটা দেখলে কত সুন্দর হয়েছে, সেটা তোমরা কমেন্টে বলবে। মামুনের একটা ছোট্ট স্বপ্ন, সেটা কানের, সেটা তোমরা বলবে কেমন হয়েছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এত গাইড করার জন্য, এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো ওকে বন্ধুরা, পুরো ভিডিও দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এভাবে পাশে থেকো, সাথে থেকো, আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।